বন্ধুদোষ, বন্ধুর নামে কলঙ্ক। কাকা আমার মেয়ে থেকে তুই কোন নজর ফেলিস? না কাকা, কোনো জিনিস যেন বাদ না পড়ে কাঞ্চন। হ্যাঁ মা। আর হলুদটাও লিখে নিস। কাকিমা, হ্যাঁ? তোমার ফোন। ঠাকুরমশাই আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ হ্যাঁ, আপনার দক্ষিণা আলাদা করে রেখে দেবো আমি। আচ্ছা নমস্কার। মা দিদি, একটা ভালো খবর আছে। কাঞ্চনের শ্বশুর বাড়ি থেকে পণ্ডিত মশাইয়ের হাতে খবর পাঠিয়েছে। বলেছে যে হোলির পরে পরেই কোনো একটা শুভ দিন দেখে বিয়েটা দিয়ে দিতে চায়। মা, আমাদের সিদ্ধান্ত জানতে চাইছেন ওরা। আরে বৌমা, শুভ কাজে দেরি কিসের? পণ্ডিত মশাইয়ের মাধ্যমেই ওনাদেরকে হ্যাঁ জানিয়ে দাও। আমাদের কাঞ্চন মা তো খুব ভাগ্যবতী। বৌমা, আমাদের চেষ্টা ছাড়াই ওর বিয়ের সব নিজে নিজেই এগিয়ে চলেছে। হ্যাঁ, সুমন, 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 সুমন। আরে এর কি হলো? দিদি নিজের খেয়ালে আছে হয়তো। তুমি গিয়ে টিকুকে টিফিনটা দাও, আমি ওর সাথে কথা বলছি। সুমন, কাঞ্চন তুই? আমাদের থেকে পালিয়ে যাচ্ছিস? না কাঞ্চন, ওই আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই হয়তো দেখতে পাইনি। তুই জানিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে। চল না ছাতাওয়ালা ঘাটে যাই, আমার তোর সাথে অনেক কথা বলার আছে। না কাঞ্চন, আজ নয়, আজ একটু কাজ আছে। প্লিজ না বলিস না, চল না আমার সাথে। কাঞ্চন প্লিজ। আমি আর কিছু শুনতে চাই না, তোকে আমার সাথে আসতেই হবে। চল কাঞ্চন, একবার যখন বললাম যে আমি আজকে যাব না, তাহলে কেন বাচ্চাদের মতো জেদ করছিস? সরি কাঞ্চন, আমি ইচ্ছাকৃত তোর মনে কষ্ট দিতে চাইনি। রিয়েলি সরি। সুমন, কি? এই ধর ধর। কি ব্যাপার দিদিমণি, আজ আপনি একা একাই যাচ্ছেন? চলো না, তোমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। আরে আরে আরে, শোনো না একটু। আরে এত রেগে যাচ্ছ কেন? একটু তো শুনবে। দেখুন, আমার পিছু নেবেন না। দাঁড়াও 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 দাঁড়াও। যুবতী মেয়েকে একলা দেখে দেব, সুমন, তুমি ঠিক আছো তো?
সুমন ঠিক আছিস তো? প্রভু এরা কারা ছিল? ওরা এখানকার এই রকে বসেই আড্ডা মারে। তুমি ভয় পেও না দেব, তুমি সুমনকে নিয়ে বাড়ি যাও, আমি দেখে নিচ্ছি। চল সুমন। কার্তিক, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। কি হয়েছে? তোদের দেখে এত চিন্তিত লাগছে যে? ওই দাদা সুমন। সুমন কি হয়েছে সুমনে? সব ঠিক আছে তো? দাদা তুমি তো ভালো করে জানোই সুমনকে, ও নিজের মনের কথা কাউকে বলে না। কিছু না কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে যেটা ওকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। দাদা তুমি যদি বলো আমি গিয়ে সুমনের সাথে দেখা করি। হ্যাঁ, আমিও তোর সঙ্গে যাচ্ছি, চ। হ্যাঁ চল। কার্তিক, আপনি চা খেতেন তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, এখন চা খেতে তেমন ইচ্ছে করছে না, পরে খেয়ে নেবো আমি। কাঞ্চন এবার তাড়াতাড়ি চ, না হলে কাকুমণি আবার বাড়িতে চলে এলে কথাই বলা যাবে না। কোনো দরকার নেই আজকের পর এদিক সেদিক যাওয়ার। আরে কেন তুমি এসব কথা বলে ওকে ভয় দেখাচ্ছ দেব? আরে ওরা এখানকারই কিছু রকবাজ ছেলে। কিন্তু ওরা তো বদমাশি করার জন্য, আজ ওরা বদমাশি করার সাহস পেয়েছিল, কালকে অন্য কেউ করবে। আমরা তো সবসময় সুমনের সাথে থাকতে পারবো না প্রভু। আজকের ঘটনা থেকে আমি খুব ভয় পেয়ে গেছি। আমাকে এটা বলো তো যে আমরা সবসময় সুমনের সঙ্গে কেন থাকতে পারি না? আরে ও যায় আর কোথায়, বাড়ি থেকে স্কুল অবধি, তো স্কুলে ওকে দিয়ে আসার দায়িত্ব আমি নিলাম। আরে এইসব কথা বলতে গিয়ে তোমার বাড়ির কথা তো আমি বলতেই ভুলে গেছি। আরে তোমার ওই বাড়ির কন্ট্রাক্টর আমাদের জন্য অপেক্ষা করছেন, চলো। আমি তো ভুলে গেছিলাম, চলো। দাদা আমি তো খুব ভয় পাচ্ছি, ঠাকুরগুরু কাকা যেন ভেতরে না থাকে। ভয় তো আমারও করছে, যদি কাকুমণি জানতে পেরে যায় তাহলে সুমন আবার সমস্যায় পড়ে যাবে। কিন্তু দেখা করাটাও তো প্রয়োজন। এবার চ, যা হয় সে পরে দেখে নেব। প্রণাম নমস্কার। ঠাকুমা। সুমন, দেখ তোর ভাসুরা ননদ এসেছে। সুমন, আজ দুপুর থেকেই তোকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল, এই জন্য আমরা নিজেদেরকে আটকাতে পারলাম না। এখন বলেই দে না, কি হয়েছে তোর? এমন কোনো ব্যাপার না রে। তোকে কি বললো আমি চিন্তায় আছি? হ্যাঁ দেখ তো, আমাকে দেখে সেরম কিছু মনে হচ্ছে? জানি তুমি নিজের কষ্ট চেপে রাখতে বেশ ভালোই পারো, কিন্তু আমরা তো তোমার পর নই, অন্তত আমাদের তো বলতে পারো। আমি কখন বললাম আপনারা পর? কিন্তু আমার কোনো চিন্তা না থাকলে তাহলে আমি কি বলবো আর কি লুকাবো? চলুন ভেতরে চলুন, চল আসুন না।
আরে দাঁড়াও 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 কি হলো? ডাক্তারিকে বাবা, আমি ভুলো মন তো ভুলেই গেছি। ওই যে আমার প্রপার্টির ফাইলটা ছিল না, ওটা তো আমি ঘরেই ফেলে এসেছি। আরে এতে অসুবিধার কি আছে, চলো গিয়ে নিয়ে আসি। হ্যাঁ কাঞ্চন দিদি, জানি না সুমন দিদির কি হয়েছে। যখন উনি আমাদের পড়াচ্ছিলেন তখন জানি না কি ভাবছিলেন যে উনি জোরে চিৎকার করলেন, আমরা ভয় পেয়ে গেছিলাম। কাকুমণি, আমি জানি আমাদের আশাটা তোমার পছন্দ হয়নি, কিন্তু আজকে কারণটা এমন ছিল যে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। সুমন কিছু একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় রয়েছে, আর ও কাউকে কিচ্ছু বলতে চাইছে না। হ্যাঁ কাকা, কোনো তো ব্যাপার আছেই। সুমনকে যেটা ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। এই সময়টা রাগ করার নয়, বরং ওকে ভালোবেসে বোঝাতে হবে। এটা কি শুনছি আমি? কি সমস্যা তোর মা? তোমায় আমার স্ত্রী করতে চাই আমি। সুমন, এবার তুই বলবি নাকি আমার দিব্যি দেবো তোকে? বল না মা, কি সমস্যা? বল না মা, কি সমস্যা তোর? আমি এখন কি বলবো কাকা? আমি আপনাকে কি করে বোঝাবো কাকা যে আমার কোনো কষ্ট নেই? কি করে বোঝাই আপনাদের আমি ভালো আছি? কিন্তু যদি আপনারা বারবার এইভাবে আমায় চাপ দেন তাহলে আমি সত্যি চিন্তায় পড়ে যাব। আমি আপনাদের জন্য চা করে আনছি। দেব, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমায় বলছি সুমন কেন চিন্তিত। এসো। হ্যাঁ, আমি জানি এত কিসের চিন্তা তোমার। তুমি সুমনকে নিয়ে চিন্তিত, তাই না? বন্ধু প্রভু, সুমন কোনো ব্যাপারে হয়তো নিজের মনেই খুব কষ্ট পাচ্ছে। দেব, সুমনের কষ্টের সব থেকে বড় কারণ হলো ওর একাকিত্ব। অনেক অল্প বয়সে স্বামী হারিয়েছে ও, আর একজন জীবন সঙ্গিনীকে হারানোর কষ্ট যে কি তা তোমার আর আমার থেকে আর ভালো কে জানবে। যতক্ষণ না সুমনের আবার বিয়ে হচ্ছে ওর একাকিত্ব দূর হবে না। তোমায় ওকে দ্বিতীয়বার বিবাহ করার জন্য রাজি করাতে হবে। সুমন,
একটা কথা বলবো? হ্যাঁ, কোনো মা বাবার তার নিজের ছেলে মেয়ের কাছ থেকে কি আশা থাকে? সব বাবা মা এটাই আশা করেন যে যে সন্তানরা ওনাদের স্বপ্ন পূরণ করবে। তাহলে তো আমি এটা আশা করতেই পারি যে তুই আমার স্বপ্ন পূরণ করবি। হ্যাঁ কাকা, আমার স্বপ্ন হলো যে তুই আবার সংসারে ফিরে আয়। কাকা। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর সুমন। না কাকা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার কথাটা তো শুনবি। প্লিজ কাকা, আমাকে জোর করবেন না। আর এখন তো আমি বাঁচার মানেও খুঁজে পেয়েছি। টিচার হয়ে গেছি আমি। বলাটা খুবই সহজ, আমার তো এই কথাটা নিয়ে বেশি চিন্তা হয় মা। কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই কোথায় যাবি? এমন যেন কখনো কখনো না হয় কাকা। তাও যদি কখনো এমন হয় তাহলে আমি নিজেকে সময়ের হাতে ছেড়ে দেব। সময় আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে নেবে কাকা। সময়ের সিদ্ধান্ত এটাই মা যে তুই আবার বিয়ে করে নে। কিন্তু কাকা। ব্যাস, বললাম তো, আর একটাও কথা না। আর হ্যাঁ, আজকের পর তুই একা কোথাও যাবি না। তোকে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসার কাজ প্রভুর। আমাকে ক্ষমা করে দিও আর সারা জীবন সুখে থেকো। আপনার তো এটাই ইচ্ছে যে আমি জীবনটাকে নতুনভাবে শুরু করি, তাই আমি নিজের জীবনটাকে নতুন করে শুরু করতে যাচ্ছি কাকা। আমি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করবেন।